নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে যে খবর জানাবো, ববি হাকিম অর্থাৎ ফিরহাদ হাকিম রাজ্যের মেয়র, তিনি বলছেন তিনি ভয় পেয়েছেন। কিন্তু কেন, সেই খবর জানাবো আপনাদের। কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মহলে ছড়িয়ে দিন টক টু বাংলা। আসছে খবরে, ফিরহাদ হাকিম রাজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মন্ত্রী এবং তার সঙ্গে কিন্তু রাজ্যের মেয়র, এবং সেই জায়গা থেকে কিন্তু ফিরহাদ হাকিম অত্যন্ত তাৎপর্যপূর্ণ একজন নেতা তৃণমূল শিবিরের, এবং শাসক দলের পক্ষ থেকে কিন্তু তাকে বারংবার দেখা যায় বিভিন্ন অবস্থায়, এবং তিনি কিন্তু একাধিক দায়িত্ব সামলাচ্ছেন বর্তমানেও। এবং সেই জায়গা থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বলা যায় ছায়াসঙ্গী, অর্থাৎ মুখ্যমন্ত্রীর ছায়াসঙ্গী, তিনি কিনা বলছেন তিনি ভয় পাচ্ছেন, তিনি আতঙ্কিত। তিনি বলছেন রাজ্য জুড়ে যে দুষ্কৃতী দৌরাত্ম্য বেড়ে গিয়েছে তার নিরিখে কোথাও গিয়ে ভয় পাচ্ছেন ফিরহাদ হাকিম। তিনি বলছেন আমরাও তো পরিবার নিয়ে থাকি, যদি বিপদ আসে, তেমন আশঙ্কা কিন্তু করছেন ফিরহাদ হাকিম। এবং রাজ্য জুড়ে যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়েছে তা কিন্তু কোথাও গিয়ে ফিরহাদ হাকিমের এদিনের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সূত্র মারফত আমরা যা জানতে পারছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছে পুলিশকে, এবং পুলিশ কমিশনারকে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বর্ডার দিয়ে যে দুষ্কৃতী বা বর্ডার দিয়ে যে অস্ত্র আসছে পশ্চিমবঙ্গে, সেই অস্ত্র যাতে উদ্ধার করতে পারে পুলিশ, এবং সেই দিকে তৎপর ভূমিকা পালন করতে কিন্তু নির্দেশ দিয়েছে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই আমরা দেখেছিলাম যে হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন বেআইনি এনক্রোচমেন্ট অত্যন্ত কড়া ভাষায় নিন্দা করেছিলেন পুলিশের তৎপরতা নিয়ে, এবং প্রশাসনের তৎপরতা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর গলায় ক্ষোভ আমরা শুনতে পেয়েছিলাম। সেই জায়গা থেকে পুলিশ অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করছে গত প্রায় 10 দিন ধরে। রাজ্য জুড়ে তাদের অভিযান চলছে, হকার উচ্ছেদ থেকে শুরু করে বিভিন্ন সরকারি জমি দখল করার ক্ষেত্রে কিন্তু পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপর। কিন্তু সেই জায়গা থেকে কিন্তু রাজ্যে দুষ্কৃতী এবং সন্ত্রাস যে কোথাও গিয়ে বেড়ে গিয়েছে, এবং বর্তমানে যে দুষ্কৃতীদের দৌরাত্ম্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চর্চার বিষয়, সেটাই কিন্তু ফিরহাদ হাকিমের এদিনের বক্তব্যের মাধ্যমে উঠে এলো বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং সেই জায়গা থেকে কিন্তু বিজেপি কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল কংগ্রেস দলকে, এবং বিজেপি কিন্তু সরাসরি অভিযোগ আনছে রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু পুলিশ মন্ত্রী এবং আইনমন্ত্রী। সেই ক্ষেত্রে রাজ্যে এত সন্ত্রাস হচ্ছে কোথা থেকে, পুলিশ কি করছে, এমন কিন্তু অভিযোগ সরাসরি বিজেপি নেতাদের গলায়। সুতরাং বোঝাই যাচ্ছে যে 26-এর ভোট সামনে, তার আগে 25 সালে পৌর নিগমের ভোট, এবং সেই ভোটগুলোকে সামনে রেখে কিন্তু রাজ্যের যে শাসক দল তারা একদম একটা স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে চাইছে কলকাতার জনমানুষের সামনে এবং তথা পশ্চিমবঙ্গের জনমানুষের সামনে। সুতরাং সেই দিক থেকে কিন্তু বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে রাজ্য প্রশাসন এবং অবশ্যই তৃণমূল সরকার এবং তাদের যে বিভিন্ন দপ্তরগুলো। সুতরাং পুলিশকে পরবর্তীতে কতটা কঠোর হতে দেখা যায় এই অস্ত্র দমন বা এই দুষ্কৃতি দমন করার ক্ষেত্রে, সেই দিকে আমাদের নজর থাকবে অবশ্যই। এবং 26-এর ভোটে কি এই দুষ্কৃতি এবং এই দুষ্কৃতীদের যে দৌরাত্ম্য, সেই টপিকটাকে কোথাও গিয়ে হাতিয়ার করতে আবার সক্ষম হয় বিজেপি, সেই সমস্ত দিকেই কিন্তু এখন রাজনৈতিক মহল তাকিয়ে আছে। আমরা দেখব যে 26-এর ভোটকে সামনে রেখে তৃণমূল দুষ্কৃতি দমনে কতটা সক্ষম হয় এবং কতটা তৎপর ভূমিকা পালন করে মুখ্যমন্ত্রী নির্দেশের পরে পুলিশ প্রশাসন, সেই সমস্ত দিকে কিন্তু আমাদের নজর থাকবে। আমরা আপনাদের জানাবো সমস্ত খবর। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।